আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা ছিল বৈশাখ, আর সেই দিনটা আমি কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ওই দিন বেশ সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর বেলকনিতে কিছুক্ষণ থেকে আবহাওয়াটা উপভোগ করার পর আমি সোজা রুমে চলে আসি। তারপর আমি আমার বৈশাখী সাজের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর ঝটপট সেজে গুজে একদম রেডি হয়ে নিলাম ভার্সিটি যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের ভার্সিটিতে বৈশাখের জন্য একটা ছোটোখাটো প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে। রেডি হয়ে নিচে নামার পর আমি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপরই হাজব্যান্ডের বাইকে চড়ে রওনা দিলাম। চারিদিকে উৎসবের আমেজ, সবাই লাল সাদা শাড়ি পরেছে। আমিও ওই দিন একটা সুন্দর সাদা টিস্যু জামদানি পরেছিলাম। আর যাওয়ার পথে যখন আমার হাজব্যান্ড গুনগুন করে গান গাইছিল, এসো হে বৈশাখ গানটা, সে খুবই ফানিভাবে বলছিল, তখন সত্যি মনে হচ্ছিল যেন নতুন বছরকে আমরা বরণ করে নিচ্ছি। গান শুনতে শুনতে আমরা প্রায় ভার্সিটির কাছাকাছি। আমাদের ভার্সিটির রাস্তাটা অনেক সুন্দর দুই ধারে। আর তার সাথে আমি মজা করছিলাম যে তুমিও বিকালবেলাতে একটা লুঙ্গি আর সাদা গেঞ্জি আর লাল গামছা পরে বের হবা। আমরা একসাথে থাকলে খুব ইয়ার্কি ফাজলামো করি। ইয়ার্কি করতে করতে ভার্সিটি পৌঁছে গেলাম। আর ওই দিন আমাদের ভার্সিটি খুব সুন্দর খড় আর লোকজ সব জিনিস দিয়ে গেটটা ডেকোর করা হয়েছিল। খুব সুন্দর বাঙালিয়ানা একটা সাজে সাজানো হয়েছিল ভার্সিটিটাকে। ভেতরে গিয়ে ফ্রেন্ডদের ফোন দিলাম, কিন্তু শুনলাম ওরা এখনও এসে পৌঁছায়নি। তাই একলা একলা মেলায় না গিয়ে আমি সোজা উপরে চলে যাই। ওইখানে খুব সুন্দর বাতাস ছিল, বাতাস উপভোগ করছিলাম। একটু রাগও হয়েছিলাম, কারণ আমাদের ভার্সিটির প্রোগ্রাম যেহেতু 12টা-1টার মধ্যে শেষ হয়ে যাবে, আর আমি ওই সময় লেট ছিলাম, 11টার সময় গেছিলাম, আর তারা তখনও পৌঁছায়নি। এখন কি করার, তাদের জন্য তো অপেক্ষা করাই লাগবে। এই জন্য আমি বসে বসে তাদের অপেক্ষা করতে করতে গত রাত্রে আমার হাজব্যান্ডের দেওয়া চুড়িটা দেখছিলাম। সে আন্দাজে সারপ্রাইজ হিসেবে আমাকে এনে দিয়েছিল, কিন্তু একদম আমার হাতে পারফেক্ট হয়েছিল সেটাই ভাবছিলাম। আর ওখানেই বসে বসে আমি দেখছিলাম সবাই কি সুন্দর ওই দিন লাল সাদা শাড়ি পরেছে, আর সবাইকেই বেশ সুন্দর লাগছিল দেখতে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর আমার ফ্রেন্ডরা ফোন দেয়, তারা চলে এসেছে। এরপর আমরা সবাই মিলে মেলার ভিতরে গেছিলাম। আমাদের মেলাটা হচ্ছিল আমবাগানে। মেলার ভেতরে যেয়ে দেখলাম সবাই কি সুন্দর মেলা এনজয় করছে। ওই দিন অনেক বেশি গরম ছিল, তারপরেও সবাই মেলার মধ্যে। আমাদের মেলাতে অনেকগুলো স্টল দেওয়া হয়েছিল, প্রায় প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা একটা স্টল দেওয়া হয়েছিল। আর ওইখানে কি ছিল না সেটাই ভাবছিলাম। পান্তা ইলিশ থেকে শুরু করে ফুচকা, চটপটি, বিরিয়ানি এবং হ্যান্ডমেড সব জিনিসও পাওয়া যাচ্ছিলো। পান্তা ইলিশ তো থাকবেই, ম্যান্ডেটরি, যেহেতু পহেলা বৈশাখ। অনেক বেশি গরম থাকার কারণে আমরা মেলার মধ্যে বেশিক্ষণ স্টে করিনি। আর মজার বিষয় হচ্ছে আমি মেলার মধ্যে কিচ্ছু খাইনি, কারণ এত গরমে কিছু খেলে পেট খারাপ করবে শিওর। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা করে ফটো বুথ করা হয়েছিল, যাতে সবাই সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে পারে। আমরা যদিও তুলিনি। মেলা থেকে বের হয়ে আমরা মাঠের দিকে আসলাম। দূর থেকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করলাম, কারণ এত গরমে ওর মধ্যে যাওয়ার সাহস আমাদের কারোই হয়নি। তারপর যা ম্যান্ডেটরি কিছু ছবি ভিডিও করার পর আমরা বেশিক্ষণ আর থাকিনি, আমরা ভার্সিটি থেকে বের হয়ে গেছি। সব মিলিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টা ভার্সিটিতে স্টে করি। তারপর যদিও আমাদের রাজশাহী কলেজে যাওয়ার কথা ছিল কিছু ছবি তোলার জন্য, কিন্তু এত গরমে আর কারোরই ইচ্ছে হয়নি যেতে। তারপর সবাই যে যার নিজ নিজ বাসায় চলে যায়। এরপর কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে বিকালবেলা বের হয়েছিলাম। এই ছিল আমার ফ্রেন্ডদের সাথে আমার কাটানো পহেলা বৈশাখ। ভিডিওটা অনেক লং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।